ট্যাক্সের নতুন সিগারেট লাকির আফসান। আরে ভাই, আপনারা সিগারেটের প্যাকেট কেন দিচ্ছেন? দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছি যে সরি আপু। তোর কি আসলেই কিছু আছে? হতাশ অনেকটাই। শিক্ষার্থীদের মাঝে আপনি সিগারেটের প্যাকেট দিয়ে প্রচারণা চালাচ্ছেন লাকির আফসান। লাকির আফসান মানে কি ভাই? আমি ডাকসু নির্বাচন নিয়ে এখন অবধি অনেকগুলো লিফলেট নিয়ে কাজ করেছি, যেগুলো সবগুলোই ছিল ইউনিক। কিন্তু এখন অবধি আমার হাতে আসা এই যে লিফলেটটি রয়েছে, এটি না অন্য সবার থেকে আলাদা। অনেকে ভাবতে পারেন এটা কি কোনো লিফলেট? আসলে ভাই এটা লিফলেট না, এটা একটি সিগারেটের খোসা, আবার একটি লিফলেট। মানে কি বলবো, যে সিগারেটের খোসা বা প্যাকেট দিয়েও লিফলেট বানানো হয়েছে। আমি জাস্ট দেখে অবাক হয়ে গিয়েছি। তো যিনি এটি বানিয়েছেন, এটার যিনি প্রার্থী আছেন, তিনিও আমার সাথে আছেন। আগে শুরুতেই আমরা একটু তার নাম জেনে নেব। যে ভাই আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আমি নূর আফসান সিদ্দিক সাইম। আমি কেন্দ্রীয় সদস্য পদে 61 নম্বর ব্যালট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আচ্ছা, সে ভালো কথা, আপনি সদস্য পদপ্রার্থীতে দাঁড়িয়েছেন, কিন্তু শিক্ষার্থীদের মাঝে আপনি সিগারেটের প্যাকেট দিয়ে প্রচারণা চালাচ্ছেন, ব্যাপারটা একটু কেমন না? এখানে কোথাও সিগারেটের কোনো সুফল লেখা নেই, বরং লেখা আছে কুফল। এবং আমি এই প্যাকেটের মাধ্যমেই বার্তা দিতে চেয়েছি যে সিগারেট একটি ক্ষতিকর প্রোডাক্ট এবং শুধু এটা মানুষেরই ক্ষতি করছে এবং পরিবেশেরও ক্ষতি করছে। আচ্ছা, ওনার যে লিফলেটটি রয়েছে সিগারেটের প্যাকেটের আদলে, সেখানে শুরুতে ওনার হচ্ছে ব্যালট নম্বরটি রয়েছে 61 এবং সেই সাথে ওনার একটি ছবি দেখতে পাচ্ছি, পাশাপাশি আছে ডাকসু 2025 এবং তার নাম এবং কোন পদে তিনি দাঁড়িয়েছেন সেটি রয়েছে। ঠিক পেছনের অংশে যদি আমরা যাই, না তার আগে একটু আমরা সাইডের অংশটা দেখে নেই। সেখানে তিনি লিখেছেন যে কবে সিগারেটের ধোঁয়া থেকে মুক্তি আমায় দিবে, মানে উনি একটি প্রশ্ন রেখেছেন। অপোজিটে কি আছে? পরোক্ষ ধূমপান মৃত্যুর কারণ। ওকে, এখন যদি আমরা একটু ব্যাক সাইডে যাই, সেখানে তিনি লিখেছেন প্রথমেই লাকির আফসান। লাকির আফসান মানে কি ভাই? আচ্ছা, লাকির আফসান মানে হচ্ছে, যেহেতু আমি একটা প্যাকেট বানিয়েছি, আমার একটা কোম্পানির নাম দিতে হইতো, আমি আমার কোম্পানির নাম রেখেছি লাকির আফসান। লাকি স্ট্রাইক, লাকি রয়্যাল, সেখান থেকে আমি নামটা চুরি করে লাকির আফসান নাম দিয়ে দিয়েছি। ডাকসুর নতুন সিগারেট লাকির আফসান। আগে একটু আমরা আসলে দেখি তার লিফলেটে তিনি কি কি বার্তা দিয়েছেন, নেগেটিভ পজিটিভ, সেটা আসলে আমরা পড়লেই বুঝতে পারবো। এরপর উনি লিখেছেন গ্লোবাল অ্যাকশন টু এন্ড স্মোকিং। তারপরে লিখেছেন এর তথ্য অনুযায়ী 2021 সালে বাংলাদেশে ধূমপান সংক্রান্ত মৃত্যুর সংখ্যা 1,30,000। এর মধ্যে 27,000 মানুষ মারা গেছেন পরোক্ষ ধূমপানের কারণে, যা মোট মৃত্যুর পঞ্চমাংশ। এরপরে সর্বশেষ তিনি লিখেছেন সিগারেটের ধোঁয়া থেকে বাঁচতে স্মোকিং জোন নির্মাণ। আচ্ছা আচ্ছা, এই যে স্মোকিং জোন নির্মাণ, এটি কি আপনি হচ্ছে করতে চাচ্ছেন এরকম কিছু একটা? জি, আসলে আমরা হচ্ছে ক্যাম্পাসে যারা আছি তারা একটা বড় অংশ আছে যারা হচ্ছে ধূমপায়ী আর কি। আবার দেখা যাচ্ছে যে অধিকাংশ শিক্ষার্থী অধূমপায়ী। তো এই ধূমপায়ী এবং অধূমপায়ীদেরকে সেপারেট করতে গেলে একটা ভারসাম্য দরকার। যেহেতু হচ্ছে ধূমপান একটি ব্যক্তিগত বিষয় এবং ব্যক্তিগত স্বাধীনতারও প্রশ্ন, একটি বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনই হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু একই সাথে হচ্ছে আমাদেরকে দেখতে হবে পরিবেশগত সুরক্ষা এবং ক্যাম্পাসে যারা অধূমপায়ী শিক্ষার্থী আছে তাদেরও হচ্ছে স্বাস্থ্যগত সুরক্ষার দিকে চিন্তা করতে হবে। আমি যে তথ্যটি দিয়েছি একটু আগে আপনি দেখলেন যে প্রতি বছর বাংলাদেশে গড়ে 27,000 মানুষ মারা যাচ্ছে অধূমপায়ী হয়েও। যে এত বড় একটা ঝুঁকি থেকে যাচ্ছে, সেখানে ক্যাম্পাসে আমরা কি করে এই যত্রতত্র ধূমপানের ব্যবস্থা রাখতে পারি। এজন্যই আমি পরিকল্পনা করেছি যদি ক্যাম্পাসে একটা নির্দিষ্ট জায়গায়, একটি সংরক্ষিত জায়গায় যদি ধূমপান করা সম্ভব হয়, তাহলে হচ্ছে অধূমপায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না এবং পরোক্ষ ধূমপানের যে ঝুঁকি আছে এটা মোকাবিলা করা সম্ভব হবে। আমি যখন প্রথমে এই লিফলেটটি দেখেছি, সর্বপ্রথম আমার মাথায় একটু বিভ্রান্তি ধরনের চিন্তা এসেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তিনি সিগারেটের প্যাকেটের আদলে লিফলেট বানিয়েছেন নিজের প্রচারণার জন্য। তো ব্যাপারটা আসলে কেমন না? কিন্তু যখন ওনার সাথে কথা বললাম, তখন তিনি জানালেন যে সিগারেট বা ধূমপান নিয়ে কিন্তু ইতিমধ্যে নানা ক্ষতির দিক রয়েছে, যেটি আমরা জানি কিন্তু জেনেও আসলে মানতে চাচ্ছি না। তো উনি আসলে এইসব দিকগুলো নিয়েই কাজ করতে চাচ্ছেন, যার কারণে তার যে বার্তাটা সেটা যাতে ঠিকঠাকভাবে তিনি পৌঁছে দিতে পারেন এবং সবার চোখটা যাতে তার উপরে পড়ে, সেজন্য আসলে তিনি এই ধরনের লিফলেট বানিয়েছেন। তবে শুরুতে যখন আপনি এই লিফলেটগুলো শিক্ষার্থী বা ভোটারদেরকে দেন, ওরা আসলে কি বলে? আচ্ছা, যখন আমি প্রথম দিয়েছিলাম কেন্দ্রীয় লাইব্রেরির সামনে, তখন দুইজন মেয়েকে দিয়েছিলাম আর কি। তো মেয়েকে?
হ্যাঁ, ২ জন মেয়েই ১ম আসছিল যখন আমি প্যাকেটটা খুলি, তখন ২ জন মেয়ে আসছিল, তাদেরকে দেই। তো ওনারা হচ্ছে খুবই ভয় পেয়ে গেছিল এবং গতকাল শিক্ষার্থী সংসদে তারা কমেন্ট করছে যে, "ভাই আমরা ভয় পেয়ে গেছিলাম।" তো আমি তাদের কাছে আরকি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছি যে, "সরি আপু।" এবং তারপরে আস্তে, আস্তে যখন হচ্ছে মানুষের ভয় ভেঙে গেল, ১ম তো অনেকে কমেন্ট করতেছিলেন, "আরে ভাই আপনারা সিগারেটের প্যাকেট কেন দিচ্ছেন?" অনেকে অনেক আগ্রহ নিয়ে দেখতেছিল। কিন্তু পরে যখন আমি তাদেরকে এটা দেই, তারা এটা নিয়ে পড়ে দেখে, তখন তারা বুঝতে পারে। ভিতরে কি আসলেই কিছু আছে? হ্যাঁ, এ একটা করে কার্ড আসলে আছে। যেহেতু একটি প্যাকেট দেখতে পাচ্ছি, কার্ড আছে উনি বলছেন। আমরা একটু খুলে দেখি যে আসলে এটার ভেতরে কি আছে। একটা কার্ডই দেখা যাচ্ছে। আচ্ছা একটু খুলি। ওকে। ওনার এই যে প্যাকেটটা আছে, প্যাকেটের ভিতরে একটি কার্ড আছে। দেখি কার্ডে কি লেখা আছে। যে যেই পদগুলোতে দাঁড়াচ্ছে বা যেই পদগুলো রয়েছে সেই পদের নামগুলো রয়েছে এবং একটি জায়গাতে মার্ক করে লেখা আছে 61 অর্থাৎ 61। ওনার যে ব্যালট নম্বর রয়েছে সেটিকে তিনি মার্ক করে দিয়েছেন। অর্থাৎ সিগারেটের প্যাকেটের ভিতরে আমি পেলাম একটা কার্ড। হতাশ অনেকটাই। এভাবে হতাশ করা কি ঠিক হচ্ছে? আসলে হতাশার কিছু নেই। আপনাদের ভোট, আমার শক্তি, ব্যালট নাম্বার 61। আচ্ছা। উনি হতাশ করেননি। উনি যে বার্তা দিতে চেয়েছেন, ওনার যে প্রচারণা সেটাই আসলে উনি দিয়েছেন। উনি কোনো সিগারেট দিতে চাননি। বরং সিগারেট যারা খাচ্ছে এবং এটার কারণে যে ক্ষতি হচ্ছে অথবা যারা অধূমপায়ী আছে, ধূমপায়ীদের কারণে যেই ক্ষতিগুলো হচ্ছে সেটি তিনি একটি বার্তার মাধ্যমে পৌঁছে দিতে চাচ্ছেন বা এটা কিভাবে সচেতনতার দিকটাকে বেশিরভাগ তুলে ধরা যায় সেই চেষ্টায় তিনি করে যাচ্ছেন এবং সেটি নিয়ে তিনি সামনে কাজ করতে চান। তবে তার কাছে আমার একটু জানতে চাওয়া যে এই ধরনের চিন্তা আপনার মাথায় কিভাবে আসলো? আচ্ছা, প্রথমত আমি চিন্তা করতেছিলাম যে কি করে একটি ইউনিক করা যায়, যেহেতু সবাই একই ধরনের প্রচারণা করতেছে। লিফলেট, ব্যালটের প্রতি আসলে কারোই আর খুব একটা আগ্রহ ছিল না। তো আমি চিন্তা করলাম যে দেখি আমার হচ্ছে ৬১ নাম্বারটাকে একটু অন্যভাবে কনভার্ট করা যায় কিনা। তো আমি যখন কনভার্ট করলাম তখন দেখতে পারলাম যে হেক্সাডেসিমেলে আমার হচ্ছে নাম্বারটা আসতেছে হচ্ছে 61টা আসতেছে হচ্ছে 3D। তখন থেকে আমার মাথায় চলে আসলো, আচ্ছা 3D বা 3 ডাইমেনশনাল যদি কিছু করা যায় মানুষ তখন হয়তো দেখবে। তো আমি চিন্তা করলাম কোনো একটা বক্স করে দিই। চিন্তা করলাম বক্স করলে তো আবার মানুষ এটা ক্যারি করতে পারবে না। আমি পরে ভাবলাম যে মানুষের পকেটে রাখা যায় এমন কিছু 3D জিনিস দিতে হবে। তখন মাথায় আসলো আমি তো সিগারেট নিয়েই কাজ করতেছি, তাহলে সিগারেটের প্যাকেটটা কাজে লাগাই। এখান থেকেই চলে আসছে আসলে এই ধরনের একটি প্যাকেটের মডেল বা হচ্ছে এই সিগারেটের প্যাকেটের চিন্তাটা।